দেখো বন্ধুরা, আজকে বানাবো ঠাকুরের জন্য দুটো রান্না। আজকে বৃহস্পতিবার, তাই একটু খিচুড়ি বানাবো মা লক্ষ্মীর প্রিয়, আর একটু পরমান্ন বানাবো। এদিকে পরমান্ন বসিয়ে দিয়েছি, ফুটতে দিয়েছি পরমান্নটাকে, আর এইদিকে আমি খিচুড়ির উদ্যোগে আরম্ভ করেছি। তো এইদিকে প্রথমে ফুলকপি, আলু, কাঁচা কলা, এই তিনটে সবজি ছিল, তিনটেকে একটু বনিয়ে নিয়েছি। ফুলকপিটা একটু মোটা করেছি, আর তেলের মধ্যে পাঁচফোড়ন, হিং, কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা ইত্যাদি দিয়ে ফোড়ন দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। বেশ ভাজা হয়ে গেছে। এবার এই ভাজার মধ্যেই কিন্তু আমি চাল আর ডাল আগে থেকে একটু ভিজিয়ে রেডি করে রেখেছি। প্রথমে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা আমি কিন্তু প্রথমে কড়াইতে দিয়ে দেবো। এটা ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ভেজানো ডালটা পুরো ডালটা কড়াইয়ে দেওয়া হয়ে গেছে। আর কিছু গুঁড়ো মশলা আমি কিন্তু থালার মধ্যে ঠিক করে নিয়েছি। দেখো, এই লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু সবজি মশলা নিয়েছি, আর আদা একটু ছেঁচে নিয়েছি ওই ব্লেন্ডার দিয়ে। এবারে প্রথমেই কিন্তু আমি আদাটা দিয়ে দেবো। দেখো, আমি ডালটা দিয়েছি, দেওয়ার পর নাড়িনি, কিন্তু এই তেলটুকু দেখা যাচ্ছিলো, এই তেলটার মধ্যেই আদাটাকে একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু রাখবো। আর ডালটা উপর থেকে রেখেছি, কিছুক্ষণ এইভাবে রেখে তারপর আমি আবার এটাকে নাড়াচাড়া করব। তো ডালটাও এর সাথে ভাজা হয়ে যাবে। মুগ ডাল তো একটু ভেজে নিয়ে ডালটা বেশ একটু ট্রান্সপারেন্ট বলে মনে হবে তখন যে তেল নিয়েছে এরকম মনে হলে কিন্তু আমি চালটা দিয়ে দেবো। বেশিক্ষণ নাড়বো না, নাহলে এবার ডালটা আগেই হয়ে যাবে। আর গোবিন্দভোগ চাল আছে ভেজানো, ঠিক হয়ে যাবে। তো দেখো, বেশ সুন্দর একটু ডালগুলো তেল ধরে নিয়েছে মনে হচ্ছে। এর মধ্যে আমি টমেটো বড় করে পিস করে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। দুটো টমেটো দিলাম, দেখতে ভালো লাগবে তার জন্য। আর এই সব মশলাগুলো যেগুলো রেখেছিলাম আলাদা আলাদা করে সবটাই একসঙ্গে দিয়ে দিলাম। পুরোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি চালটা রেখেছিলাম, চালটা জল ঝরায়নি, তো জলটা একটু সামান্য ঝরিয়ে নেব। একদম জল মুক্ত করতে হবে তেমন কোনো মানে নেই, জলটা একটু ঝরিয়ে নিলে যে আর নেই, এই যে এরকম হয়ে গেছে, এই জলটা আমি দিয়ে দেবো। চালটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। খুব সুন্দর একটা রং চলে এসছে। এটার মধ্যে গরম জল ব্যবহার করলে বেশি ভালো। এখন গরম জল দিলে সাথে সাথে ফুটতে আরম্ভ করবে, কিন্তু আমি তাড়াতাড়ি করছি, গরম জল আর দেবো না, ঠান্ডা জল দিয়ে এটাকে ফুটতে দেবো। দেখো, জলটা শুষে এসছে এবং চালটাও ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে। এটার মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা দেওয়ার থাকলো না। আমি শেষবেলায় কেবল নামাবার সময় একটু ঘি আর গরম মশলা দেবো, যেহেতু ঠাকুরের রান্না, তাই।
তো এবারে দেখো আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, জলটা দিয়ে দেবো। বেশ পরিমাণ মতো জল দিতে হবে, ভালোভাবে ডুবিয়ে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর খিচুড়িতে একটু জল বেশি লাগবে, কেননা আতপের তাতে এবার কিছুক্ষণের মধ্যেই আবার জমে গিয়ে একদম টান হয়ে যাবে, তখন আবার হাতা থেকে ছাড়বে না। এই জন্য একটু বেশি করেই জল, আর পরে জল দিলে আবার জিনিসটা খেতে অতটা ভালো লাগবে না প্রসাদ পেতে। দেখো আমি আরও কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম, বেশ কিছুটা জল দিয়ে এটা ফুটবে। ডোবানো জল দিয়েছি, ফুটে হয়ে আসবে। পরে জল দিলে কিন্তু স্বাদটা ভালো আসে না, তাই পরে জল দেওয়া যাবে না, এখনই যা দেওয়া দিয়ে দিতে হবে, দিয়ে ফুটতে দিতে হবে। আর এদিকে আমার পরমান্নটাও কিন্তু হয়ে এসছে, সেদ্ধ করতে দিয়েছিলাম, হয়ে এসছে। এবার এটাতে চিনি দিয়ে দিলে হয়ে যাবে। অল্প করে করেছি। তো বন্ধুরা, পরমান্নটা আমি কিন্তু এইভাবেই করি। দেখো একটু নিচে ধরবে, যে এরকম নিচে ধরে গেছে একটু, মানে জলটা শুকিয়ে এসছে, চালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু ঘেঁটে নেব, যে ঘেঁটে নিই, সুন্দর করে ঘেঁটে নেওয়ার পর এটার মধ্যে কিন্তু আমি কাজু কিশমিশ আর একটু গুড় দিয়ে দিলাম। এবার এটা চিনিটা গললেই কিন্তু এর মধ্যে একটু রস ভাব চলে আসবে। পায়েসটা করতে গিয়ে যদি জলটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়া যায় সেদ্ধ হওয়ার পর প্রথমবার, দিয়ে আবার দুধ দেওয়া যায়, তাহলে কিন্তু পায়েসটার টেক্সচারটা খুব সুন্দর আসে। সেটা ভোগের জন্য খুব সুন্দর হয়। এমনিতেও যদি কেউ বাড়িতে বানিয়ে পেতে চাও, তো এইভাবে করলে পরে কিন্তু পায়েসটার স্বাদটা আসবে। আর আমি গুড়টাকে কিন্তু ভেঙে দেবো না, গুড়টা আস্তে আস্তে নিজের মতো করে গলবে। এটাকে গলতে ছেড়ে দিলাম, আর এর মধ্যে কিন্তু আমি দুধটা দিয়ে দেবো। এবার এই যে এবারে যেরকম হবে পায়েসটা, এইটাতে কিন্তু কি হবে, যে পায়েসটা যে পানসে ভাব চলে আসে, ওই জিনিসটা আসবে না, টেক্সচারটা সুন্দর আসবে। আর একটু দুধ দিয়ে আমি ছেড়ে দেবো, একটু ফুটতে দেবো, তাহলে গুড়টা গলে যাবে, হয়ে আসবে। গুড়টা গলে গেলে একটু ঘিয়া রং চলে আসবে এর মধ্যে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, খিচুড়িটাও সেদ্ধ হতে আরম্ভ করেছে, দেখো সুন্দর ফুটছে। খিচুড়িটাকে নেড়ে চেড়ে দেবো। ফুলকপি আছে তাই একটু সময় নেবে, ফুলকপির ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তো ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আবার একটু ঢাকা দেবো। আর এইদিকে পরমান্নটা হয়ে এসছে, ওই যে বললাম গুড়টা গলে যাবে, আমি দেখি কই গুড়টা আছে কি। এই যে আর একটু আছে গলতে, এই গুড়টা গলে গেছে এবং এটা সুন্দর ফুটছে। দেখো টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর এসছে। একটু ঠান্ডা হলেই ভোগ দেওয়ার সময় কিন্তু এত সুন্দর হয়ে যাবে এটা। আর রঙটাও সেই রকম হয়েছে, মানে যেন মেওয়া দিয়ে তৈরি করা হয়েছে। শুধু চিনি দিলেই কিন্তু এরকম আসবে না, তাই একটু আখের গুড় দেওয়া হলো। এটা হয়ে গেছে, আমি এই গ্যাসটা বন্ধ করে দেবো। তো এটা থাক ভগবানের ভোগের জন্য। আমি 15 মিনিট এবার এটাকে ফুটতে দিয়েছি, ফোটানো হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে দেখবো কী অবস্থা। তারপর জলটা কিন্তু অনেকটাই মরে গেছে, তো একদম সেদ্ধ হয়ে গেছে। একদম হয়ে গেছে।
খুন্তিটা যখন নিয়েছিলাম তখন ওর মধ্যে ঘি ছিল, একটু মাখিয়ে দিলাম। কিন্তু আর একটু টান হয়ে যাবে, এখন হয়ে গেছে। তো এটা থালায় দেওয়া হবে বলে আমি এরকম করলাম। তোমরা চাইলে একটু রস রাখতে পারো, ঠাকুরের থালায় যখন দেবো ছড়িয়ে ময় হয়ে যাবে, ওর জন্য আমি এরকম করলাম। তো একটু গরম মশলা, একটু সামান্য গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। ঠাকুরের জন্য আমি এবার বেড়ে নেব পরমান্ন। তো দেখো কি সুন্দর লাগছে। আমি পরমান্ন আর খিচুড়ি ঠাকুরের জন্য বেড়ে নিয়েছি, ধোয়া হচ্ছে একদম একটু পরেই। ভাতটা একটু বসলেই আমি ভোগ লাগিয়ে দেবো।